নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকের কোন গাছের পরিচর্যা দেখাতে চলেছি এবং প্রচুর পরিমাণে ফুল ফুটবে বেলি জুঁই গাছে এবং যে পরিচর্যা দেখাবো, যেভাবে খাবারটা দেওয়া দেখাবো আজকের, এবং যে টিপস এবং ট্রিক্সগুলো মেনে চলতে বলবো সেইগুলো চলবেন এবং তারপরে কি তরল সার কতদিনের ব্যবধানে একেবারে ঘরোয়া পদ্ধতি মেনে তৈরি করে আপনাদের দিতে হবে সেটাও দেখিয়ে দেবো এবং বলে দেবো যে কতদিন অন্তর অন্তর আপনারা সেটাকে প্রদান করবেন। আর অবশ্যই যে তরল সারের ভিডিও চলে আসবে, যেগুলো বেলি ফুল গাছে আমি দেব, সেগুলো পরপর আসতে থাকবে, একটু খেয়াল রাখবেন। আর যেটা পলাশ বিশ্বাস তার বাগানে করে সেটাই দেখায়, তাই যখনই আমার গাছে যে খাবারই দেবো না কেন সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। তো প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইল দর্শক বন্ধুদের কাছে। তো সবার প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে সফট প্রুনিং, মানে হালকা করে ডালগুলোকে কাটাই ছাঁটাই করে দেবো, যেগুলো ফুল দিয়ে দিয়েছে, যেগুলো শুকনো ডাল বা যেগুলোর পাতা হালকা বিবর্ণ হয়ে গেছে এরকম বুঝে কিন্তু ডালগুলোকে দেখুন ছেঁটে ফেলে দিয়েছি, তো নিচে পড়ে রয়েছে, সেই রকম সফট প্রুনিং করবেন এবং টবের মাটি থেকে আগাছা সম্পূর্ণ পরিমাণে তুলে সাফ করে দিতে হবে। এবং তার মাঝে যারা নতুন এনে বেলি ফুল গাছ বসাবেন তাদের জন্য সয়েল মিডিয়াটা কীরকম হবে একবার বলে দিই। যে টবেই বসান না কেন সেই টবের অর্ধেক নিয়ে নেবেন মাটি, তার সাথে নিয়ে নেবেন 40%, অর্থাৎ সেই মাটির প্রায় সমান সমান, মানে 10% মতন কম রেখে ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরনো গোবর সার নিয়ে নেবেন। 90% দেখবেন একটা টবের ভর্তি হয়ে যাবে। তারপর 10% নিয়ে নেবেন বালি। তো এই কটা উপাদান, বালি বলতে বিল্ডিং কনস্ট্রাকশনের বালি ব্যবহার করতে পারেন মোটা দানার, বার 3-4 ধুয়ে নেবেন বালিটাকে। আর নাহলে যেটা হর্টিকালচার স্যান্ড, মানে নদীর সাদা যে বালি, সেটাও ব্যবহার করতে পারেন। তো এই কটা উপাদান খুব ভালো করে মিশিয়ে নেবেন, নিয়ে আপনারা টবের মিডিয়ায় গাছ প্রতিস্থাপন করে দেবেন, নতুন যারা বেলি ফুল গাছ আনবেন তারা। আর দেখুন যেভাবে টবের কিনারা থেকে খালি রাখা রয়েছে, মানে মাটির লেভেলটা, সেটা কিন্তু সেরকমই রাখবেন। 3 ইঞ্চি বা 4 ইঞ্চিও রাখতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ পরবর্তীকালে খাবার দিতে দিতে যেমন জায়গাটা ভরে যাবে তেমন কিন্তু জল দেওয়ার ক্ষেত্রেও একটা সমস্যার সৃষ্টি হবে। তো এগুলো যেভাবে বললাম সেভাবে করুন, আর টবের মাটি থেকে পাতা, পুরনো আগাছা সমস্তটাই তুলে ফেলে দেবেন। তো এরপরে মাটিটাকে আমরা কিন্তু খুঁচিয়ে যে রিং করে খাবার দিই বর্ষাকালে কিন্তু সেইভাবে দেবো না, আমরা জাস্ট উপর থেকে মাটিটাকে হাত দিয়েই হালকা করে নেব। আজকে বৃষ্টি বিরতির দিন পেয়েছি এবং সেই জন্য কিন্তু এই গাছের পরিচর্যাটা করতে পারছি, এবং এই বৃষ্টি বিরতির দিনগুলোকে কাজে লাগাবেন এবং লাগিয়ে আপনারা কিন্তু সেই গাছের পরিচর্যাটা আপনারা করে ফেলবেন। বর্ষায় যদি এই খাবার দেওয়া যায় তাহলে আপনার বেলি ফুল গাছে এত পরিমাণে ফুল আসবে আপনি নিজেও অবাক হয়ে যাবেন, এবং প্রচুর পরিমাণে বেলি জুঁই, প্রচুর পরিমাণে ফুল এই গাছ থেকে পাবেন আপনারা। এই সফট প্রুনিং করা, খাবার দেওয়া, তার ফলেই আসবে নতুন নতুন ব্রাঞ্চ, নতুন নতুন শাখা, এবং যত নতুন ব্রাঞ্চ নতুন শাখা আমরা আনতে পারবো বেলি ফুল বা জুঁই ফুল গাছে, ততোধিক পরিমাণে কিন্তু আমরা গাছ থেকে ফুল পাবো। তো দেখুন মাটিটাকে হালকা করে এই রকমভাবে খুঁচিয়ে নিচ্ছি উপর থেকে। জাস্ট এত বৃষ্টি হচ্ছে, টানা বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গ জুড়ে, উত্তরবঙ্গেও হচ্ছে, তো তার মধ্যেও টবের সয়েল মিডিয়া দেখুন যেভাবে বলেছি আমি কিন্তু সেইভাবেই গাছ প্রতিস্থাপন করেছি, এবং মিডিয়া দেখুন একদম ঝুরঝুরে আছে, তার কারণ উচ্চ জল নিকাশিযুক্ত মাটি কিন্তু সবসময় সব গাছের জন্য দরকার। টবের মিডিয়া বাগান করতে গেলে বা টবেতে গাছ করতে গেলে এই জিনিসটা মাথায় খেয়াল রাখতে হবে যে যেন উচ্চ জল নিকাশিযুক্ত মাটি আমরা তৈরি করতে পারি। টানা বৃষ্টিতেও কিন্তু জল হোল্ড হয়ে নেই, জল জমে নেই, কারণ আমি দেখিয়েও দিয়েছি যে কীভাবে টবের মিডিয়া, মানে টবে একটা ড্রেনেজ সিস্টেম তৈরি করতে হয়, কীভাবে করতে হয় সেটাও দেখিয়েছি। যে ঢেউ খেলানো খোলামকুচি দিয়ে ড্রেনেজ হোল আটকে, তার উপরে প্রথমে বালি চালার পর যে পাথর, সেই পাথর দিয়ে দেবো, তার উপরে বালি দিয়ে দেবো, দিয়ে একটা বেড করে তারপরে আমরা এই সয়েল মিডিয়াটা দিয়ে গাছ প্রতিস্থাপন করব, এটাই নিয়ম। তো এইভাবে যদি করা যায় সব গাছ ভালো থাকবে। এটা লেদার মিল বা চামড়াকুচি সার দুটো টবের খাবার রয়েছে 12 ইঞ্চি টবের, তো সেই হিসাবে 10 বা 12 ইঞ্চি টবে আমি একটা টবে কীরকম হবে সেই রকম বলে দিচ্ছি। 1/2 টেবিল চামচ লেদার মিল বা চামড়াকুচি সার নেবেন, 1 টেবিল চামচ নেবেন এটা হর্ন মিল বা শিং চাঁচা বা শিং কুচি, যেটাই বলি না কেন সেইটা 1 টেবিল চামচ পরিমাণে নিতে হবে। 1/2 টেবিল চামচ পরিমাণে নিতে হবে আমাদের নিম খোল, বা যেটা পিঁপড়ে তাড়াতে সাহায্য করবে বা এবং পাশাপাশি গাছকে নিউট্রিশন যোগাবে, পোকামাকড় আসা থেকে আটকাবে। তো এটা হচ্ছে হাড়ের গুঁড়ো বা বোন ডাস্ট।
1 টেবিল চামচ, এটা সিঙ্গেল সুপার ফসফেট। 1 টেবিল চামচ এসএসপি, বাংলাদেশি বন্ধুরা যারা দেখছেন তারা টিএসপি ব্যবহার করবেন। 1 টেবিল চামচ পরিমাণে নেবেন 10 বা 12 ইঞ্চি টবের জন্য। আর এইটা যেটা দেখছেন এটা ডিএপি, ডাই অ্যামোনিয়াম ফসফেট। এটা টবের সাইজ অনুযায়ী দেবেন, 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবে 14 থেকে 15 দানা অবধি দেওয়া যায়। এটা মিউরেট অফ পটাশ বা লাল পটাশ, যেটাই বলি না কেন, এর পরিবর্তে আপনারা সাদা পটাশও ব্যবহার করতে পারেন, জৈব পটাশও ব্যবহার করতে পারেন। যেটাই করুন না কেন সেটা 1 টেবিল চামচ করবেন। এই কটা খাবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু এই সময় দাঁড়িয়ে এই একবারই দেবেন, আবার সামনের মাস অর্থাৎ আগস্টে কিন্তু আমাদের গিয়ে খাবারটা দিতে হবে। 1 মাস কমপ্লিট করে আবার ঠিক এরকম মাঝামাঝি সময়ে মাসের আমরা এই একই খাবার দেবো। টবের মিডিয়ায় যে মিক্সড খাবার যেটা দেখাচ্ছি সেটা দেবো, এর সাথে কিছু উপাদান অ্যাড হবে যাতে করে ওই সময় থেকেও আমরা আরও পরিমাণে ফুল পেতে পারি আগস্ট মাসে। সেটা দেখিয়ে দেবো আমি। সেই গাছের পরিচর্যা অবশ্যই আসবে, আপনারা খেয়াল রাখবেন। আর তার মাঝে মাঝে আমি আবারও বলে দিচ্ছি যে তরল সারগুলো দেবো বেলি ফুল গাছে সেইগুলোও খেয়াল রাখবেন। সেইগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ ফুল আনার ক্ষেত্রে অবশ্যই গাছের বৃদ্ধির ক্ষেত্রেও সেই খাবারগুলো কিন্তু তরল সারগুলো আপনাদেরকে কিন্তু দেখাবো, সেগুলো দেখবেন। আর এই যে খাবারটা দিলাম দুটো আলাদা করে নিলাম, এবার টবের মিডিয়ায় দিয়ে দেব। আর টবের মিডিয়ায় খাবার দেওয়ার পর মাটির সাথে জাস্ট খাবারগুলোকে মিশিয়ে খুব সামান্য পরিমাণে জল দেবো। যদি 10 বা 12 ইঞ্চি টব হয় 50 থেকে 100 ml জল দেবো, যাতে মাটির সাথে খাবারগুলো মেশে, কারণ মাটি এমনি ভিজে আছে। তো সেই জন্য ওভার ওয়াটারিং কখনো করবেন না। একদম খাবার দেওয়ার পর খুব সামান্য পরিমাণে, যে পরিমাণ বললাম সেই পরিমাণেই জল কিন্তু আপনারা দেবেন আপনাদের বেলি ফুল বা জুঁই ফুল গাছে। প্রচুর পরিমাণে ফুল আসবে বন্ধুরা, দেখবেন 15 দিনের মধ্যে আপনার গাছ ফুলে ভরে গেছে। এটা আমি কথা দিয়ে দিলাম। আর যদি করতে পারেন, যদি সঠিক কেয়ার করতে পারেন, যে যতদিনের ব্যবধানে এবার তরল সারগুলো দিতে বলবো, তাহলে কিন্তু আপনারা 10 দিনের মধ্যে গাছে কুঁড়ি দেখতে পেয়ে যাবেন। তো এটা ব্যাপক একটা মানে পরিচয় দিয়ে যাবে এই তরল সারগুলো। দেখবেন আমি নিয়ে আসবো ভিডিও আকারে। তার আগে বলে দিই, তার মধ্যে পেঁয়াজের খোসা বা কলার খোসা এই ধরনের জিনিসগুলো অবশ্যই আমরা দেব। দিয়ে একটা উপাদান দিয়ে বানানো একটা পটাশিয়াম, ভরপুর পটাশিয়ামযুক্ত সার এবং কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট থাকবে সেই তরল সারের মধ্যে। ওই তরল সার দিতে থাকবেন সপ্তাহে 2 বার করে। আপনারা ওটা ডিকম্পোস্ট হতে থাকবে এবং আপনারা সেই ডিকম্পোস্ট হওয়া সার 2 সপ্তাহ মানে সপ্তাহে 2 বার করে আপনারা দিতে থাকবেন। 1 সপ্তাহ পর থেকে, মানে খাবার দিলাম টবের মিডিয়া এই মিক্সড খাবার, তার 1 সপ্তাহ পর থেকে ওই তরল সার আমরা টবের মিডিয়াতে প্রদান করতে থাকব। এবং গাছের পাতায় যেদিন বৃষ্টি বিরতি পাবো আমরা, সেদিন গাছের পাতায় সেটা আর্লি মর্নিংয়ে হোক বা ইভিনিংয়ে হোক, আমরা একটা মানে এনপিকে 0050, যেটা সালফেট অফ পটাশ বা সাদা পটাশ বলা হয়, সেটাকে স্প্রে করব প্রতি সপ্তাহে 1 বার করে এই বেলি ফুল গাছে। দারুণ রেজাল্ট পাবেন, দেখবেন প্রচুর পরিমাণে ফুল আপনি কিন্তু বন্ধুরা আপনারা গাছ থেকে উপহার স্বরূপ পাবেন। এইভাবে যেভাবে বলছি পরিচর্যাগুলো যদি করেন, অজস্র পরিমাণে ফুল পেতে গেলে যে তরল সারগুলো আসবে কিছুদিনের মধ্যে থেকেই, সেইগুলো যখনই আমি আমার গাছে দেবো তখনই দেখানো শুরু করব। সেইগুলো দিতে থাকবেন যতদিনের ব্যবধানে ব্যবধানে বলে দিলাম যে সপ্তাহে 2 বার করে আমরা দেব। আর এর পাশাপাশি যে কাজটা করতে হবে, গাছে যদি আমরা নাইট্রোজেন, ফসফেট, পটাশ জাতীয় মূলত খাবার দিয়ে থাকি, কিন্তু গাছের মধ্যে বেশ কিছু মাইক্রোনিউট্রিয়েন্টেরও প্রয়োজন আছে। তো সেই মাইক্রোনিউট্রিয়েন্ট আমরা দেব গাছের পাতায় স্প্রে করব যেদিন বৃষ্টি বিরতির দিন পাবো সেদিন। না হলে টবের মিডিয়াতেও আমরা কিন্তু এই মাইক্রোনিউট্রিয়েন্ট দিয়ে দিতে পারি। এই মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্যের অভাবের জন্য গাছের পাতাও কিন্তু হলুদ হয়ে যায়, বিবর্ণ হয়ে যায় এবং ফুল আসতে চায় না। এই অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্টের জন্যও এটা হয়। এই যে কচি কচি ডাল আসছে দেখছেন, এরকম কচি কচি অজস্র ডাল আসবে এবার, আর তার সাথে নিয়ে আসবে প্রচুর সংখ্যক কুঁড়ি। তো বন্ধুরা এইভাবে পরিচর্যা করতে থাকুন। মাইক্রোনিউট্রিয়েন্ট হিসাবে আমি যেটা দেখাচ্ছি তার বিজ্ঞাপন করছি না, আমি বায়োভিটা এক্স ব্যবহার করি তাই আপনাদের সামনে দেখাচ্ছি। তো এই যে কোনো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা গাছের পাতায় স্প্রে করতে থাকবেন। 10 দিন ছাড়া ছাড়া আপনারা করতে পারেন, 15 দিনের ব্যবধানেও করতে পারেন, মাসে 2 বার বা মাসে 3 বার। গাছের অবস্থা অনুযায়ী, কন্ডিশন অনুযায়ী আমাদের এটা করতে হবে। যারা বায়োভিটা করবেন তারা 1 লিটার জলে 1 ml থেকে 1.5 ml নেবেন, নিয়ে টবের মিডিয়ায় দিলে 250 ml তরল দেবেন। আর যদি গাছের পাতায় স্প্রে করতে সুযোগ পান, মানে বৃষ্টি যদি না ধুইয়ে দিয়ে যায়,
তাহলে গাছের পাতায় স্প্রে করবেন। 1 লিটার জলে 1 ml তরল নেবেন। এবার গাছটা যত বড় হবে স্নান করাতে ততটাই জল লাগবে, তো সেই মতো বুঝে আপনারা স্প্রে করে দেবেন। তো এই ছিল মোটামুটি আজকের পরিচর্যার বিষয়। আর হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন যে গাছ এমন জায়গায় রাখবেন যেখানে সূর্যের আলো পাবে। যখনই মেঘ কেটে সূর্যের আলো আসবে তখনই যেন গাছ পায়, সেই জিনিসটা মাথায় রাখবেন। ব্যাস, এই ছিল আজকের পরিচর্যা। প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে এই খাবারটা দিলেই 10 দিনে ফুলে ভরবে আপনার বেলি ফুল গাছ। তো আজকের মতো এ পর্যন্তই। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাকছে সবুজ, পৃথিবী হোক সবুজময়। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, নমস্কার, খুব ভালো থাকবেন।